নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো এবং তোমার বাগানটাকে সাজিয়ে ফেলার প্রচেষ্টায় আছো। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো তোমাদের জবা গাছে অনেক রকম খাবার প্রয়োগ করে থাকো, তবুও গাছে ভালো ফুল পাও না ও গাছের বৃদ্ধিও ভালো হয় না ও গাছে কুঁড়ি ঝরে যাচ্ছে। এই রকম সমস্যা হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা মনে রাখবে, জবা সহ যে কোনো গাছেরই প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, মাটিটা সঠিকভাবে তৈরি করতে হবে, অর্থাৎ গাছের উপযুক্ত মাটি প্রস্তুত করতে হবে। মাটিতে কোনো রকম অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না, কারণ গাছ প্রতিস্থাপনের সময় অতিরিক্ত খাবার দিলে গাছ তো ভালো হবেই না, বরঞ্চ গাছ মারা যেতে পারে। আমরা সবাই জানি জবা গাছের খুব পছন্দের একটি খাবার, তা হলো পটাশ। তবে যদি আমরা প্রতিনিয়ত জবা গাছে পটাশ প্রয়োগ করি তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, বরং গাছের ক্ষতি হবে। তাই জবা গাছে আলাদা আলাদা খাবার প্রয়োগ করব। একই রকম খাবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি হওয়া সম্ভব নয়। সুতরাং দেখতে পাচ্ছ, দেখো এই গ্রো ব্যাগের মাটি ভিজে অবস্থায় আছে, এই টবের মাটিও ভিজে অবস্থায় আছে। এই রকম টব বা গ্রো ব্যাগের মাটি ভিজে অবস্থায় থাকলে কোনো রকম খাবার প্রয়োগ করা যাবে না, যেটা জৈব খাবার হোক বা রাসায়নিক খাবার হোক। টবের মাটি যখন এই রকম শুকিয়ে যাবে, কোনো ভেজা ভাব থাকবে না, তখনই আমরা খাবার প্রয়োগ করব। এই দেখো, এই টবের মাটি ভিজে আছে, তাই এই টবে এখন কোনো খাবার প্রয়োগ করব না। আর এই টবের মাটি দেখো পুরোপুরি শুকনো, সুতরাং এই টবে সার প্রয়োগ করতে পারি। তাই তোমরা তখনই টবের মাটিতে সার প্রয়োগ করবে যখন টবের মাটি এইরকম শুকিয়ে যাবে। আশা করি বোঝা গেল। তাই বন্ধুরা, এবার আমি এমন একটি জৈব খাবারের কথা বলবো যেটা মাসে একবার প্রয়োগ করতে হবে। এই জৈব সারটি কাঠের ছাই। এই কাঠের ছাইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশ, নাইট্রোজেন ও বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস। এটি সম্পূর্ণ জৈবিক একটি সার। এটি মাটিকে কখনো ক্ষতি করে না। জবা গাছ যেহেতু আমলিক মাটি পছন্দ করে, তাই সেই কারণে কাঠের ছাই ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। গাছে প্রচুর ফুল আসবে এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হবে। কাঠের ছাই ব্যবহারের আগে টবের মাটিটিকে ভালোভাবে খুঁচিয়ে নেব, তাহলে এই সারটি মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। কাঠের ছাই ব্যবহার করবে মাসে একবার এবং ভিডিওতে যতটা পরিমাণ দেখাচ্ছি ঠিক ততটাই ব্যবহার করবে। দেখো, আমার এই 6 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি 1 চামচ কাঠের ছাই দেব, এর বেশি নয়। তোমরা যদি মিক্সড খাবার গাছে দাও, যার মধ্যে থাকে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল ইত্যাদি, এর সাথে তোমরা এই কাঠের ছাইও ব্যবহার করতে পারো মাসে একবার। এই কাঠের ছাই ব্যবহারের ফলে গাছে প্রচুর ফুল আসবে, গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে। টবের মাটিতে একই রকম খাবার বারবার প্রয়োগ করলে কখনোই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। তাই বলবো বন্ধুরা, তোমাদের যদি সম্ভব হয় তবে কাঠের ছাই অবশ্যই গাছে প্রয়োগ করো। কাঠের ছাই দেবার পর পরিমাণ মতো জল দিয়ে দাও। তবে বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবে, জবা গাছে যেন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ভালো রোদ পায় সারাদিনে, তবেই ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, এই সময় জবা গাছের খেয়াল করবে কালো রঙের পোকা দেখা যায়। এগুলি পাতার নিচে থাকে এবং অনেক সময় গাছের যে কুঁড়ি থাকে সেই কুঁড়িতেও আক্রমণ করে। এই রকম দেখলে সকাল ও বিকেলে ভালো করে জল স্প্রে করে, ফ্রেশ জল স্প্রে করে দেবে এবং সপ্তাহে একদিন নিম তেল বা কাকা বা একতারা 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করে দেবে, তাহলে পোকার আক্রমণ আর ঘটবে না। জবা গাছের থেকে ভালো ফুল পেতে হলে অবশ্যই টবের মাটিটি ঘরোয়া পদ্ধতিতে বানাতে হবে। অনেকের মতে গ্রো ব্যাগ বা প্লাস্টিকের টবে জবা গাছ ভালো হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মাটির টব হোক, প্লাস্টিকের টব বা গ্রো ব্যাগ, যে পাত্রই হোক, আসল কথা মাটি ভালো হওয়া চাই। পাত্র কোনো সমস্যা নয়, উপযুক্ত মাটি হলেই যে জায়গায় করো না কেন রেজাল্ট ভালো হবেই। দেখো, আমার জবা গাছগুলি সমস্তটা আমি একইভাবে ট্রিটমেন্ট করে থাকি এবং খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি। তাহলে বন্ধুরা, তোমরা শিখলে কিভাবে কাঠের ছাই জবা গাছে প্রয়োগ করবে এবং প্রতিদিন প্রচুর ফুল পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার মতন তারাও উপকৃত হয়।
তোমরা ভালো থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।